ক্লাস থ্রিতে সে লেখাপড়া করে, তার বয়স 9 বছর। তার দূর সম্পর্কের দাদার বাড়িতে বেড়াতে গেছে এবং সেখানে গিয়ে তার জীবনটা তছনছ হয়ে গেল। এই যে ছোট্ট মেয়েটাকে আপনারা দেখতেছেন, বরিশালের ঘটনা। দূর সম্পর্কের দাদার বাড়িতে গিয়ে তার জীবনটা তছনছ হয়ে গেছে। আজ থেকে 11 দিন আগের এই নিউজটা, মানে আমি যখন দেখলাম, দেখার পরে অবাক হয়ে গেলাম যে দূর সম্পর্কের দাদার বাড়িতে গিয়ে 9 বছরের একটা বাচ্চা মেয়ে, ক্লাস থ্রিতে পড়ে, নাম তার তামান্না আক্তার, তার সাথে কি খারাপ কাজটাই না করলো। এই বিষয়টা দেখার পর, এই নিউজটা দেখার পর আসলে আমি অবাক হয়ে গেছি যে একজন চাচা তার 9 বছরের একজন ভাতিজি, মাত্র ক্লাস থ্রিতে পড়ে, এই যে মেয়েটা তামান্না আক্তার, তার সাথে একাধিকবার তাকে ধর্ষণ করে তাকে ভয়ভীতি দেখাচ্ছিল। কিন্তু এই যে 9 বছরের বাচ্চাটার সাথে যে ধর্ষণ করলো, এই বাচ্চাটাকে একাধিকবার ধর্ষণ করেছে 9 বছরের বাচ্চাটার সাথে, তাহলে বুঝেন এই বাচ্চাটা কতটুক যন্ত্রণার মধ্যে ছিল, এই বাচ্চাটা কতটুক চিল্লাচিল্লি করছিল। এই বাচ্চাটা যখন চিল্লাচিল্লি করে, যখন তারা কিন্তু ভয় পেয়ে যায়। এই যে চাচা নামক যে ব্যক্তিকে আপনারা দেখতেছেন, এই ব্যক্তি এই 9 বছরের ভাতিজির সাথে একাধিকবার কিন্তু শারীরিক সম্পর্ক করেছে। তাহলে চিন্তাটা করেন, এই 9 বছরের বাচ্চাটা কি একটা যন্ত্রণার মধ্যে ছিল, কি একটা গুজবের মধ্যে ছিল। সে এতটা পরিমাণ চিল্লাচিল্লি করে, এলাকার লোকজন সবাই খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে আসতেছিল। কিন্তু এই যে চাচা নামক যে ব্যক্তিকে আপনারা দেখতেছেন, সে গিয়ে তামান্নাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে মা, তোমার সাথে আমার যে খারাপ কাজটা হয়েছে, এই কথা তুমি কাউকে বলবা না, কাউকে বলো না তুমি প্লিজ। এক পর্যায়ে যখন তামান্না আক্তার তাদের কথা না শোনে, তহিদ হাওলাদার এবং তার বাবা সুলতান হাওলাদার, বাবা ছেলে দুজনেই মেলে তাদের এই 9 বছরের শিশুটিকে মেরে ফেলেছে। এবং মেরে ফেলে তারা কি করেছে জানেন? তারা গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে এবং ঝুলিয়ে রাখার পর তারা এলাকার লোকজনকে বলল যে তামান্না আক্তার মারা গেছে। কিন্তু এটা কেউ বিশ্বাস করতেছে না, কেউ বিশ্বাস করতেছে না যে এই 9 বছরের বাচ্চাটা মারা গেছে নিজের ইচ্ছায়। তা এই বিষয়টা নিয়ে যখন র্যাব তদন্ত করলো এবং তদন্ত করার পর বেরিয়ে আসলো তহিদ হাওলাদার এবং সুলতান হাওলাদার, তারা বাবা ছেলে মিলে তাদের সন্তান তহিদ হাওলাদারকে বাঁচানোর জন্য 9 বছরের শিশু বাচ্চাটিকে মারার একটা পরিকল্পনা তারা করেছে। কিন্তু তারা ফাঁসিয়েছিল যে এই 9 বছরের শিশুটি নিজের ইচ্ছায় মারা গেছে, কিন্তু সে নিজের ইচ্ছায় মারা যায় নাই, তাকে মেরে ফেলা হয়েছে। যখন এই বিষয়টা র্যাব হাতে নিল, হাতে নেওয়ার পরে জানতে পারলো বাবা ছেলে দুজনেই মিলে তাদের এই সন্তানটাকে মেরে ফেলেছে। একাধিকবার তহিদ হাওলাদার এই সন্তানটিকে ধর্ষণ করেছিল। কি পরিমাণ যন্ত্রণা এই 9 বছরের বাচ্চাটি সহ্য করেছে চিন্তা করছেন একবার? মানুষ আসলে কিভাবে পশু হয়। আমি জাস্ট এই ভিডিওটা দেখার পর অবাক হয়ে গেলাম যে একজন চাচা তার ভাতিজির সাথে এরকম খারাপ কাজ করতে পারে। 9 বছরের একটা বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে, তাকে বাড়িতে ডেকে নিয়ে আসলো, তাকে হয়তোবা ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তাকে ঘুরতে নিয়ে যাবে, সে একটু আনন্দ পাবে, অথচ তার সাথে এই কাজগুলো না করে তাকে ধর্ষণ করেছে বারবার। চিন্তা করছেন? ধর্ষণ করার পর তাকে আবার মেরে ফেলেছে। তাকে বোঝানোর চেষ্টা করে যে মা, তুমি সবাইকে বলবা তোমার সাথে আমার কিছু হয় নাই। কিন্তু এই 9 বছরের বাচ্চার সাথে যে কাজটা করেছে, সে কি এই যন্ত্রণা সহ্য করতে পারছে? সে কিন্তু সহ্য করতে পারে নাই। তার চিল্লাচিল্লি শুনে আশেপাশের বাড়ির লোকজন সবাই তহিদ হাওলাদারের বাড়িতে আসতেছিল। হঠাৎ করে তহিদ হাওলাদারের বাবা কোথা থেকে এসে এই প্ল্যানটা করে যে আমরা এই বাচ্চাটাকে মেরে ফেলবো, মেরে ফেলার পর এটা একটা মৃত্যু
ঘটনা সাজিয়ে ফেলবো, যাতে করে কেউ বুঝতে না পারে যে এই 9 বছরের বাচ্চাটাকে আমরা মেরে ফেলেছি। কিন্তু র্যাব যখন এই বিষয়টা হাতে নিল, তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে তাকে মেরে ফেলা হয়েছে। সে তো 9 বছরের একটা শিশু বাচ্চা, ক্লাস 3তে পড়ে, সে কেন মারা যাবে? তার কী এমন কষ্ট, কী এমন দুঃখ, সে আবার গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে সে মারা যাবে? তার তো কোনো দুঃখ কষ্ট থাকতেই পারে না। চিন্তা করছেন? আপনাদের সন্তানের খুব কেয়ার করবেন, তা না হলে এই ধরনের ঘটনায় আপনার সন্তানও পড়তে পারে। আশেপাশের মানুষজন কিন্তু ভালো না, এটা মাথায় রাখবেন।